বাজারে সবজির দাম কমছে না কিছুতেই। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেগুন, টমেটো। গেল সপ্তাহে বেড়েছে পেঁয়াজের দামও। চালের বাজারেও স্বস্তি মিলছে না ক্রেতাদের। শুক্রবার মাছের বাজারেও রয়েছে বাড়তি দাম। বাজার ঘুরে রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌসী। মৌসুম ফুরিয়ে আসা, বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম এখনও কমেনি। বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। পেঁয়াজের কেজিতে বাজার ভেদে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেঁয়াজ আমরা বিক্রি করছি গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা, আর এই সপ্তাহে চলতেছে ৬০ থেকে ৬৫ টাকা। মসুর ডাল গত সপ্তাহে ছিল আপনার ১৪০ টাকা, এই সপ্তাহে তার থেকে বেড়ে ১০ টাকা বেড়েছে। শসার দাম একটু বেশি, বেগুন একটু বেশি। আগে এই ২০,০০০ টাকা আমার সব কিছু ম্যানেজ করা সম্ভব ছিল। এখন এই সবজির দাম বা অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সে জায়গায় আমার ঋণ করতে হচ্ছে বা কোনো একটা ব্যবস্থা নিতে হচ্ছে। চালের দামেও স্বস্তি নেই। ভরা মৌসুমে বাড়তি দামে চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের। চাল এখন মিনিকে চলতেছে ৮০ টাকা কেজি, আর নাদের চাল চলতেছে আপনার ৮৫-৯০ টাকা কেজি, আঠাশ চাল চলতেছে ৬০ টাকা কেজি, মোটা চাল হলো ৫৫ টাকা কেজি। এখন তো চালের দাম বাড়ার কথা না, কারণ কিছুদিন আগে ইরু মৌসুম গেল, বড় মৌসুম গেল, সেই হিসেবে চালের দাম এখন বাড়ার কথা না, কিন্তু তারপরেও বাড়াইছে। এখন এরা বলে যে যখন দোকানদারকে জিজ্ঞেস করা তখন বলে যে আড়তদাররা বাড়াইছে, আড়তদাররা বলে মিলাররা বাড়াইছে। এতে তো সাধারণ মানুষের ভোগান্তিতে পড়ে গেছে। শুক্রবারের বাজারে সব ধরনের মাছ কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বাড়তিতে বিক্রি হতে দেখা গেছে। ইলিশ মাছের দাম কমছে আগের চেয়ে, এখন ২০০০ বিক্রি হয়, গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০০। চিংড়ি কিনলাম ১ কেজি চিংড়ি ৮০০ টাকা কেজি, আর ইলিশ কিনেছি একটা ২২০০ টাকা কেজি। গরু ও খাসির গোশতের দাম বাজার ভেদে ৫০ থেকে ১০০ টাকা দামের পার্থক্য দেখা যায়। কমছে না ব্রয়লার, কক ও লেয়ার মুরগির দামও। ১৯০ টাকা আজকে ব্রয়লার, অন্যান্য লেয়ার ৩২০ টাকা, বাকি কক ৩৫০ টাকা। ব্রয়লারই তো ১৭০ থেকে এখন ১৮০-৯০ এসে। বাচ্চারা লাগে দিতে হয়, না দিলে তো আর হয় না, বাচ্চারা তো আর মানানো যায় না। বাজার সহনশীল করে মানুষের মধ্যে স্বস্তি ফেরানোর দাবি ক্রেতাদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।